আসসালামু আলাইকুম। বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিম নিয়ে আমি আব্দুল্লাহ আলোচনা ও সমালোচনা এই বিশ্বকাপের টি-20 ওয়ার্ল্ড কাপের যে দল ঘোষণা হয়েছিল 15 সদস্যের, সেটা নিয়ে কথা বলবো। চোখ রাখুন ভিডিওতে। প্রতি 3 বছর পর পর এই ওডিআই বলেন বা টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন, এটা আসে বা আমাদের বিশ্বমঞ্চের যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ ক্রিকেট টিম যায় খেলতে, বা অন্য অন্য দেশের মানে দলও যায়, টিমও যায় যে বিশ্বে আসরে মানে অংশগ্রহণ করার জন্য। তো সেখানে আমাদের বাংলাদেশও পিছিয়ে নেই, আমাদের বাংলাদেশেরও ম্যান যায়, দল যায়, সব কিছু যায়। আর আমরা আশাবাদী থাকি যে আমরা ভালো কিছু একটা মানে উপহার পাবো তাদের থেকে। কিন্তু প্রতিবার আমরা দেখি হতাশার গল্প, যেটা বলা হয় হতাশার চরম যে যে লেভেল আছে ওইটা। কারণ এই টি-20 ওয়ার্ল্ড কাপের উগান্ডা বলেন, আপনার নেপাল বলেন, যে দলগুলো আছে বর্তমানে যারা নতুন অ্যাড হয়েছে, তারা সকলেই দল ঘোষণা করে দিয়েছে অনেক আগে, তাদের কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। কিন্তু একটা মাত্র দল বাংলাদেশ, সেটা কিনা সবার শেষে অনেক আলোচনা, অনেক সমালোচনা, কাকে রেখে কাকে খেলাবে এইটা নিয়ে মানে টানা খিচড়া মানে হালাহালি লাফালাফি করতে করতে এক পর্যায়ে দেখা যায় যে পরে আন্দোলন হয়, মারপিট হয়। ওডে ওয়ার্ল্ড কাপ যেটা চলে গেছে, ওইখানেও আমরা অনেক কিছু দেখছি যে তামিম ভাইকে নিয়ে অনেক টানাটানি মানে অনেক কিছু গেছে। কিন্তু এই বিশ্বকাপে মানে এটা হচ্ছে টি-20 বিশ্বকাপে আসি দেখতেছি এই যে মেহেদী মিরাজ ভাইকে নেয় নাই বা সাইফুদ্দিনকে নেয় নাই, কেউ ভালো বলতেছে কেউ খারাপ বলতেছে, এটা নিয়ে অনেক টানা খিছে। এই যেন এক ক্রিকেট টিম নয়, যেন এক সার্কাসের মেলা, যেখানে রুলস নাই, যেখানে কোনো রেসপেক্ট নাই, কোনো কিছু নাই। মানে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমে আপনি প্রতিটা ভালো একটা লিগ আসলে, ভালো একটা বিশ্বমঞ্চে খেলা আসলে আমরা প্রতিবারে হতাশা দেখতে পারি। আমরা যে তাদের থেকে ভালো কিছু আশা করব, ওইটা তারা আগে থেকে আমাদের মাথায় বা নলেজে দিয়ে দেয় যে আমরা ভালো কিছু করব না, আমরা আমাদের কাছে তোমরা আশা করিও না, আশা করিও না। কারণ আশা করলে তোমরা মানে কোনো কিছুই হবে না। কারণ যেখানে আমরা মানে ওডিআই বিশ্বকাপে আমরা মানে মন থেকে চাইছিলাম যে 3-4টা ম্যাচ জিতবে, আমি বা আমার সাথে যারা ছিল তারা আমরা নিজে নিজে বলতেছি যে না, এবারে বিশ্বকাপ আমরা 4টা ম্যাচ জিতবো বা এরকম বলছি আর কি। তাও হয় নাই, 3টা ম্যাচ জিতছি মনে হয়। কিন্তু এই যে টি-20 ওয়ার্ল্ড কাপে আপনার এই আমাদের সাথে আছে নেপাল, উগান্ডা বা আরো অনেকেই আছে যেগুলা মানে নতুন নাম অ্যাড হয়েছে, নতুন হিসেবে তারা জয়েন দিয়েছে বিশ্ব দরবারে, যারা রিপ্রেজেন্ট করবে তাদের নিজ নিজ দেশকে। কিন্তু সেখানে আমাদের বাংলাদেশ কি করতেছে, এত কোটি কোটি টাকা ঢালতেছে, এত কিছু করতেছে, সবার জন্য ভালো কোচ রাখতেছে, সবকিছু মিলে ভালো কিছু হইতেছে। বাট বাংলাদেশ কোন দিক দিয়ে পিছিয়ে আছে আপনি খেয়াল করেন। বাংলাদেশ এখনো রয়ে গেছে যে আমি যদি ওর নাম ঘোষণা করি এ কি বলবে, এর নাম ঘোষণা করলে এ কি বলবে। আপনি ভাই এ কি বলবে ও কি বলবে এটা না দেখে আপনার খেলা কি বলে, তার পারফরমেন্স কেমন, ওইটা দেখে তাকে দলে নেওয়া দরকার, ওইটা দেখে তাকে টিমে রাখা দরকার। আপনি অন্য কারো কথা ধরে বা একে বাদ দিয়ে দিলে কেমন দেখা যায়, এটা হলে জীবনও খেলা বা কোনো কিছু আমরা ভালো করতে পারবো না। এটা আর আমরা ভালো কিছু আশাও করতে পারি না। প্রত্যেকবার আমরা দেখি বিশ্বকাপ আসলে বা ভালো একটা আসর আসলে আমাদের দলের ভিতরে বা নির্বাচক প্যানেল বলেন যেটাই বলেন, শুধু মানে টানা খিচড়া, মারামারি, হালাহালি, লাফালাফি এগুলা চলতে থাকে। আজকে দল ঘোষণা হয়েছিল কমপক্ষে 200 সাংবাদিক, আমাদের যে দেশীয় সাংবাদিক আছে আপনারা জানেন, বর্তমানে সারা বিশ্বের যত খেলা প্রেমী বা যত দেশ আছে, আমার মনে হয় ইন্ডিয়াতে এত সাংবাদিক নাই। বর্তমানে বাংলাদেশের খেলার উপস্থাপন বা খেলার নিউজ দেওয়ার জন্য যত সাংবাদিক খেলার পিছনে ছুটতেছে বা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে যে আমাদের কোন ম্যান কি করতেছে, কোন খেলোয়াড় কি করতেছে। কিন্তু এই যে দল ঘোষণা হইলো বা সবার মুখে হাসি থাকা দরকার, কিন্তু ওই রকম কিছুই দেখতে পারি নাই। উল্টো সবার কারো মন খারাপ, কেউ বলতেছে এমন দল হলে ভালো হতো। আর আমাদের ডেইলি ক্রিকেট বলেন, আরো অনেকগুলা যে 71 আরো অনেকগুলা ক্রিকেটেই আছে, তারা একটা কি করছে, তারা দ্বিতীয় সারির একটা দল ঘোষণা করছে, যেটা মানে আমাদের বাংলাদেশ জাতীয় দল বলেন বা বিশ্বের যে টিমগুলো আছে তাদেরকে হারাবার সমর্থ রাখে। ওইখানে আমাদের অনেকগুলো ম্যান রাখছে যেগুলো এখন বর্তমানে ওয়ার্ল্ড কাপের নাই, 15 সদস্যের ভিতরে নাই। কিন্তু ওই বিবেচনায় বাংলাদেশে অসংখ্য ব্যাটসম্যান, অসংখ্য বলার, অসংখ্য ভালো কিছু আছে, ভালো ম্যান আছে, আমাদেরকে দেওয়ার জন্য অনেক কিছু আছে, কিন্তু আমরা পারি না
ওই কারণেই যেটা আমাদের বিশ্বকাপে যাওয়ার আগে 1 সপ্তাহ আগে বলেন বা 1 মাস আগে বলেন, যেভাবে দলের ভিতরে মারপিট হানাহানি বা যেভাবে ঝগড়া বিভেদ লেগে থাকে, ওইভাবে যদি থাকে সব সময়, তাহলে কোনো ম্যান বা কোনো দল, কোনো জাতি জীবনও ভালো করতে পারবে না। যদি উগান্ডার মতো একটা দেশ যদি আপনার ওয়ার্ল্ড কাপে যাইতে পারে, আবার আমাদের সাথে কিছুদিন আগে যে 5টি ম্যাচ খেলছেন T20, ওই যে জিম্বাবু, ওই জিম্বাবুকে হারিয়ে তারা ওয়ার্ল্ড কাপ খেলতেছে। অথচ আমাদের দেশে, আমাদের চট্টগ্রাম ঢাকাতে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে, ওইগুলাতে খুব বাজে খেলা হয়েছে। যেখানে বর্তমান পুরো পৃথিবীর T20 যে ম্যাচগুলো হইতেছে, যেখানে 250-300 কাছাকাছি, 280 বা আপনার 220-230 রান না হলে T20 খেলা জমে না। সেখানে আমাদের বাংলাদেশ এখনো পড়ে আছে 140-160 এই রানগুলোতে। তাহলে আপনি কিভাবে যে মানে আশা করেন জেতার?